সোনা মানিক আমার, দুনিয়ার বুকে যারা বলো নবী আমাদের মতো, তাদের জন্য আমি বলি আম্মা জানাবে না বলে আমার বাচ্চা মুহাম্মদ যখন আমার পেটে আসলো, দুনিয়ার বুকে সাধারণত মহিলারা গর্ভবতী হলে 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 3 মাস চলে যায়, 4 মাসে 5 মাসে সে তো নিজে বুঝতে পারে সে গর্ভবতী, আশেপাশের বাড়ির মানুষেরাও জানতে পারে সে গর্ভবতী, এলাকাবাসী বুঝে যায় সে গর্ভবতী। যখন আপনার কিনা 5-6 মাস হয়ে যায় পেটে বাচ্চা ধারণ করা, যে তাকে দেখে সে বুঝে যায় মহিলাটি গর্ভবতী। কিন্তু আম্মা জান আমিনা বলেন আমার পেটে বাচ্চা আছে, এলাকাবাসীরা জানতে পারা তো দূরের কথা, মক্কাবাসীরা জানতে পারা তো দূরের কথা, আমার পেটে বাচ্চা আছে আমি আমিনা, আমি কোনোদিন বুঝতে পারি নাই আমার পেটে বাচ্চা আছে। আমার মিথ্যে কথা নয়, পেট বানানো কথা নয়, কিতাব উঠিয়ে দেখুন, কিতাবের মধ্যে বর্ণনা করা হয়। আম্মা জান আমিনা বলেন আমার পেটে বাচ্চা আছে, আমার পেট সমতুল, কোন রকমের পার্থক্য নেই, আমার পেটে বাচ্চা আছে। আমি আমিনা কোনোদিন বুঝতে পারি না, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আমার পায়ের তলা পাথর পড়ে, আমার পায়ের তলায় কাকড় পড়ে, আমার পায়ের তলার পাথরগুলো আমাকে ব্যথা দেয় না, আমার পায়ের তলার পাথরগুলো যেন তুলা থেকে নরম হয়ে যায়। ওই সময় আমি পাথরকে বলি রে পাথর, কেন আমার পায়ের তলায় ব্যথা দাও না? ওই সময় আমাকে পাথরে জবাব দেয়, ও গো জননী, আপনি হলে না কেড়ে জামানার পয়গম্বরের মা, আজ যদি আপনার পায়ের তলায় ব্যথা দিয়ে দিই, আজ যদি আপনাকে কষ্ট দিয়ে দিই, তাহলে আপনি ব্যথা পাবেন, আর আপনি যদি ওখানে বেজার, আল্লাহ আমার নবী হইয়া যাবে বেজার, আর নবী যাতে বেজার, আল্লাহ তাকে করবে বরবাদ। আম্মা জান আমিনা বলে শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি রাস্তার মাঝে চলতে আছি, কই পানি আনার জন্য গেলাম, কোর কাছে পানি নেওয়ার জন্য, কলসিতে আপনার কিনা বালতিতে রশি বেঁধে যখন কূপে আমি নামাতে যাব, হঠাৎ যেন দেখতে পাই কুয়োর তলার পানি যেন অটোমেটিক উপরে উঠতে লেগেছে। আম্মা জান আমিনা বলে কুয়োর তলার পানি ওঠা দেখে আমি অবাক হয়ে যাই। আমার আল্লাহ তাআলা বলে, রে কুয়োর পানি উঠে যা তাড়াতাড়ি, আজ আমার নবীর মা পানি নিতে এসেছি। আমার নবীর মা যদি ব্যথা পেয়ে যায়, আমার নবী ব্যথা পেয়ে যাবে, আর আমার নবী যাতে কষ্ট পায়, আমি আল্লাহ তাআলা তাতে বেজার হইয়া যাই। যেই কারণে কুয়োর তলার পানি অটোমেটিক উপরে উঠতে লেগেছে। এইবারে কুয়োর পানি যখন আপনার কেনা উপরে উঠতে লেগেছে, কুয়োর পানি নবীর আম্মা জানকে স্বাগতম জানাই, কুয়োর পানি নবীর মাকে আপনার কেনা ওয়েলকাম জানাই। ওগো ধন্য মা আমিনা বিবি, ধন্য তুমি জননী, তোমার পেটে এসেছেন যিনি, আখের জামানার নবী তিনি। ধন্য গো মা জননী, ধন্য গো জননী, আপনার পেটে আছেন যিনি, আখের জামানার নবী। আম্মা জান আমিনা বলেন, আমার পেটে বাচ্চা আছে, কুয়োর পানি আমাকে স্বাগতম জানাই, কুয়োর পানি আমাকে ওয়েলকাম জানাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আমিনা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আমার মাথার উপর দিয়ে এক ঝাঁক পাড়ে পাখি উড়ে যায়। ওই পাখিগুলো আমার মাথার উপর দিয়ে যেতে যেতে পাখির দলের সরদার হাঁক মেরে বলে, আরে এই পাখির দল, এই পাখির ঝাঁক, দেখো নিচে পানে চাইয়া দেখো, আজ আমার দয়াল নবীর আম্মা জান নিচু দিয়ে হেঁটে হেঁটে যাই, আর আমরা নবীর মায়ের মাথার উপর দিয়ে উড়ে যাই। এটা মস্ত বড় বেয়াদবি, এটা মস্ত বড় গোস্তাখি। আজ নবী পাকের আম্মা জানের মাথার উপর দিয়ে
আমরা উড়ে উড়ে গেলে এইটা নবী পাকের আম্মা জানের সঙ্গে বেয়াদবি হয়, আর নবীর মায়ের সঙ্গে যেটা বেয়াদবি হয়ে যাবে ওইটা নবীর সঙ্গে বেয়াদবি হবে। কেন না নবী পাক আমার আম্মা জান আমেনার পেটে আছে। আজ যদি নবীর সঙ্গে বেজার হয়ে যায়, নবী যদি বেজার হয়ে যায়, আল্লাহ আমাদেরকে বরবাদ করে দেবে। কাল হাসরের ময়দানে, মেঘেসারের ময়দানে নবীর সম্মুখে মুখ দেখাতে পারা যাবে না। তাই পাকের ঝাঁকটা আম্মা জান আমেনার মাথার সাইড দিয়ে উড়ে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। পাকে নবী চিনেছে, গাছপালা নবী চিনেছে, নদ নালা নবী চিনেছে, কিন্তু আমরা মানুষের বাচ্চা হয়ে ওই নবীকে চিনতে পারে নাই, ওই নবীকে বুঝতে পারে নাই। আমরা সবাই নবীর সঙ্গে বেয়াদবি করে ফেলে, নবীর শানে গোস্তাকি করে ফেলে। যেই মোল্লা মৌলবি দয়াল নবীর সঙ্গে বেয়াদবি করবে, হাসরের মাঠে ময়দানে মেঘেসারি নবীর সঙ্গে মুখ দেখাবে কেমন করে? আব্বাজি আমার সোনা মানিকেরা, আজাজেল নামক আপনার কেনা শয়তান নবীর সঙ্গে বেয়াদবি করার জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বার করে দিয়েছে। আর এ যুগে যারা দুনিয়াতে নবীর সঙ্গে বেয়াদবি করবে, এরা তো জান্নাতে যায়নি, এরা কিয়ামতের সকাল পর্যন্ত জান্নাতের মুখ দেখতে পাবে না। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পাবে না, কারণ নবীর সঙ্গে বেয়াদবি করার জন্য আজাজিলকে জান্নাত থেকে বার করে দেওয়া হয়েছে। আর মোল্লা তুমি তো জান্নাতে যেতেই পারোনি, তো যাবা কি করে? তুমি তো নবীর সঙ্গে বেয়াদবি করছো। নবীর সঙ্গে বেয়াদবি করা চলবে না, চলবে না, চলবে না। কারণ নবী যাতে খুশি, আল্লাহ তাতে খুশি। এ কথা আমি বলি না রে, কোরআন বলে, রব নিজেই বলে। চলো না আলোচনার দিকে গেলে বুঝতে পারবেন। আম্মা জান আমিনা বলেন, আমার পেটে বাচ্চা আছে, আমাকে স্বপ্নে জানো বারবার ইলহাম দেওয়া হয়। আম্মা জান আমিনা বলেন, শুধু স্বপ্নে নয়, আমার বাড়ির দরওয়াজাতে কেউ জানো একজন এসে খটখট খটখট করে আওয়াজ দেয়। আমি বলি কে? বলে আমিনা, আমার নাম শুনবা পরে, আগে শোনো, দরওয়াজাটা খোলো, আজ তোমাকে একটা মেসেজ দেওয়ার জন্য এসেছি। কি দিতে এসেছে? মেসেজ। ওগো আমার সোনা মানিকেরা, আম্মা জান আমিনা বলে, আমার দুনিয়াতে স্বামী বেঁচে নাই, বাড়িতে আমার শ্বশুর আব্বা জান নাই, আমি একটা নারী। আপনি এসেছেন আমার বাড়ি, আপনার আওয়াজ শুনে মনে হয় আপনি একজন পুরুষ, আপনার জন্য তো আমি দরওয়াজা খুলতে পারি না। আম্মা জান আমিনাকে ওই সময় বলেছিলেন, এ জননী আম্মা জান আমিনা, আমি মক্কার কেউ মানুষ নই রে, মদিনার কোন মানুষ নই। কান খুলে শুনে নাও, আমায় পাঠিয়েছেন আল্লাহ, আর তোমার কাছে একটা সংবাদ দিয়ে পাঠিয়েছে। সংবাদটা হলো এটা, তোমার পেটে আছে আখেরি জামানার নবী, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমাকে পাঠিয়েছেন আল্লাহ, আর আমার নাম হযরতে আদম শফিউল্লাহ। পাঠিয়েছেন আল্লাহ, পেটে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার নাম হচ্ছে আদম শফিউল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ও জননী, আল্লাহ তাআলা আমাকে সংবাদ দিয়ে পাঠিয়েছেন, তোমার পেটে বাচ্চা আছে, এই বাচ্চাটা আখেরি জামানার নবী। আম্মা জান আমিনা বলে, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়,
আমার কাছে আদম সাফুল্লাহ থেকে নিয়ে একের পরে এক সংবাদ আসে, ওগো জননী জননী, আপনি আখেরি জামানার পয়গম্বরের মা, আল্লাহ তাআলা আপনাকে কত সৌভাগ্যবান করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনার উদরে আখেরি জামানার পয়গম্বরকে পাঠিয়েছেন। হে বাবা সোনামানিকেরা, দয়াল নবী আমার রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়া ধরাধামে আগমন করেছেন। দয়াল নবীর আগমন রবিউল আউয়াল মাসের 12 তারিখে হয়েছে। কয় তারিখে? আর একটু আপনাকে হাকিকাত শোনাই, নবীর জন্মদিন কি রবিউল আউয়াল মাসের 12 তারিখে? জি না, নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখে নয়। তাহলে কবে নবীর জন্ম? আমাকে জিজ্ঞেস করতে হবে না, কবে? নবীকে জিজ্ঞেস করুন, হে নবী আপনার জন্ম কবে? নবী বলতেছেন আমার জন্ম ওই দিন হয়েছে আল্লাহ যখন আদম নবীকে বানায়নি। জোরে বলুন, আর একটু জোরে। আমার জন্ম ওই দিন হয়েছে যেদিন আল্লাহ মুসা নবীকে বানায়নি। আমার জন্ম ওই দিন হয়েছে যেদিন আল্লাহ আসমানকে বানায়নি। আমার জন্ম ওই দিন হয়েছে যেদিন আল্লাহ জমিনকে বানায়নি। আমার আল্লাহ তাআলা আমার জন্ম ওই দিন দিয়েছে আল্লাহ নিজের আল্লাহকে যেদিন প্রকাশ করে, ওই দিন আমার জন্ম। আল্লাহ বলেন আমার হাবিবকে সবার আগে বানিয়েছি কিন্তু সবার শেষে পাঠিয়েছি। প্রশ্ন জাগবে, তাহলে রবিউল আউয়াল মাসের 12 তারিখে কার জন্ম হয়েছে? আপনাকে বোঝাই, ওটা নবী পাকের জন্ম নয়। আমার আপনার মাতৃভাষাতে বোঝার জন্য জন্ম বলতে হয় তাই বলি, কিন্তু নবী পাকের জন্ম হয়নি, নবী পাকের আগমন হয়েছে। কি হয়েছে? একটু জোরে। আগমন আর জন্ম এক নয়। আপনার গ্রামের জালসার স্টেজ আমার টাইম হচ্ছে রাত্রি 12টা, আমি এসেছি 11:30। এর মানে এটা নয় যে আমি 11:30টাতে এখানে এসেছি আর 11:30টাতে স্টেজে এসেছি। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবকে সবার আগে জন্ম দিয়েছি কিন্তু দুনিয়া ধরাধামে সবার শেষে আত্মপ্রকাশ করিয়েছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলে আমার বাচ্চা সাধারণ বাচ্চা নয়, আমার পেটে বাচ্চা আছে। আমার বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল। যেই দিন ভূমিষ্ঠ হবে আমার আল্লাহ তাআলা জিবরিলকে বলে, জিবরিল যাও জান্নাত থেকে 4 জন জান্নাতি নারী নিয়ে নাও। কয়জন? 4 জন। বন্ধুরে আমার সোনা মানিক, আমার আল্লাহ তাআলা হুকুম করে যাও 4 জন জান্নাতি নারী নিয়ে নাও আর হাউজে কাউসারের পানি নিয়ে নিতে বলো। আজকে আমার হাবিবুল্লাহর আগমন হবে দুনিয়ার ধরাধামে। ওগো জিবরিল, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও, জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দাও, আকাশ সাজিয়ে দাও, জমিন সাজিয়ে দাও, আরশে আজিমকে সাজিয়ে দাও। আম্মা জান আমিনার বাড়িতে বাড়ির ছাদে একটা পতাকা পুঁতে দাও, কাবা শরীফের ছাদে একটা পতাকা পুঁতে দাও, পশ্চিমের দিকে একটা পতাকা পুঁতে দাও। ওগো জিবরিল আমিন, আজ আমার ফারিস্তাগণকে মালাইকাগণকে সবাইকে আনন্দ মানাতে বলো, খুশিতে আত্মভরা হয়ে যেতে বলো, কারণ আমার দোস্ত হাবিবুল্লাহর আগমন হওয়াতে আমি আল্লাহ নিজেই আনন্দ আত্মহারা। আমার আল্লাহ তাআলা দয়াল নবীর আগমন হয় নবী দিবসের মাসে
নবী পাককে যেদিন দুনিয়ার বুকে জন্ম দেয়, আগমন করায়, আল্লাহ তাআলা নিজেই খুশি হয়েছেন। তাই আমরা খুশি হই এই নবীর আগমন হওয়ায়। আমরা নবী দিবস মাসে পাড়ায় পাড়ায় জালসা করি, পাড়ায় পাড়ায় ফাতিহা করি, পাড়ায় পাড়ায় খাই খিচুড়ি আর বিরিয়ানি। আর যারা ৭২-এর মাল এদের গায়ে ওঠে চুলকানি। কি উঠে? চুলকানি। না তো কি বেদাত, খাওয়া যাবে না, হারাম, খাওয়া যাবে না। এই নবী দিবস মাসে ওই যে বললাম ভণ্ড আহলে হাদিস এরা বলছে নবী দিবস করা যাবে না, হারাম। অথচ আল্লাহ তাআলা নিজেই নবী দিবস করেছেন। জোরে বলুন, আর একটু জোরে। নবী দিবস আমরা নিজেরা করি না, আল্লাহ করতে বলেছেন তাই করি। নবীর জন্মদিন আমরা পালন করি না, নবী নিজেই করেছে তাই করি। নবীর জন্মদিন হওয়ায় আল্লাহর ফারিস্তারা খুশি মানিয়েছেন তাই আমরা খুশি হই। তখন ওরা দলিল দিচ্ছে নবী যেই দিন জন্ম নিয়েছে ওই দিন নবীর মৃত্যু হয়েছে, তাহলে জন্মদিনটা পালন করো, মৃত্যু দিনটা কেন পালন করো না? বলে না, বলে না, বলে। আজ আমি জন্ম নিয়েছি, আজকের তারিখে আমার মৃত্যু হয়েছে, ওটাই ওরা যুক্তি দেখায়। নবী যেই দিন জন্ম নিল সেই দিনই নবীর ইন্তেকাল হলো, তাহলে জন্মদিনটা পালন করো, মৃত্যু দিনটা পালন করো না কেন? ওই বোকা মৌলবী জানে না ইসলামে 3 দিনের বেশি শোক পালন করা যায় না। কয় দিনের বেশি? আর একটু জোরে, কয় দিনের বেশি? চাহে মা মরুক, চাহে বউ মরুক, চাহে ভাই মরুক, চাহে বোন মরুক, না হলে সন্তান মরুক, যেই মারা যাক না কেন ইসলামে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। তাহলে নবীর ইন্তেকাল হয়েছে তো সেই 1400 বছর আগে। কত বছর আগে? 1400 বছর আগে নবীর ইন্তেকাল হয়েছে, ওয়াফাত হয়েছে। আর ইসলামে 3 দিনের বেশি শোক পালন করা যায় না। তাহলে কি এখন 1400 বছর পরে শোক পালন করার কথা উঠে? এই কথা কি বুঝা আসছে না আপনাদের? 1400 বছর পরে নবীর ইন্তেকালের শোক পালন করার কথা উঠে না, কারণ 3 দিনের বেশি শোক পালন করা যায় না। আর জন্মদিন 1400 বছর আগেও করা যায়, 1400 বছর পরেও করা যায়। জোরে বলুন। মুসলমানদের জন্য দুঃখ চিরদিন নয়, সুখ চিরদিন। দুঃখ চিরদিন নয়, খুশি চিরদিন। আল্লাহ তাআলা নবী পাকের জন্ম যেই তারিখে দিয়েছেন ওই তারিখেই নবী পাকের ওয়াফাত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী কত শানওয়ালা নবী। নবীদের মাধ্যমে আমার নবীর শান বলি। দেখুন, আমি এই লাইনে ওয়াজ করব, তবে নবী পাকের মর্যাদা একটু বলি। মাইক আমার সাথ দিচ্ছে না, আমি কি বলছি নিজে বুঝতে পারছি না। তবে আপনারা যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, যারা যারা বুঝতে পারছেন একটু আর একবার জোরে জোরদার নারায়ে তাকবীর ধ্বনি লাগান। নারী তাকবীর। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? দুঃখ হচ্ছে আপনাদের? খাওয়া দাওয়া হয়েছে? বিরিয়ানি ওইদিকে হচ্ছে মনে হয়। তাবাররুক খেলে, খোশ দিলে, খোশ মনে তাবাররুক খাওয়া সুন্নাতে সাহাবী। আর এই তাবাররুক যারা খোশ মনে খাবে আল্লাহ তাআলা তার 41 রকমের রোগ ভালো করে দেবে। কত রকমের? আর এই ভণ্ড দলেরা বলছে তাবাররুক খাওয়া বেদাত। কি বেদাত? হালুয়া রুটি করা বেদাত। তোকে জিজ্ঞেস করেন পোল্ট্রির গোশ খাওয়া কি ঠিক কিনা? না তো কেন? নবীর যুগে যেটা ছিল ওটা জায়েজ। নবী যেটা খাননি, নবী যেটা করেননি, নবীর যুগে যেটা ছিল না ওটা করলেই বেদাত। আচ্ছা ওকে বলো, নবীর যুগে ট্রেন ছিল? একটু হানা বলতে হবে। নবীর যুগে ট্রেন ছিল, তাহলে ওই ট্রেনে যারা চড়বে, ট্রেন তো বেদাত, ট্রেনে যারা চড়বে
তারাও বেদাত। নবীর যুগে বাস ছিল না, বাস হচ্ছে বেদাত। বাসে যারা চড়বে তারাও বেদাত। নবীর যুগে পোল্ট্রির গোশত ছিল না, এখন পোল্ট্রি হচ্ছে বেদাত। পোল্ট্রির গোশত যে মোল্লা খাবে সেও বেদাত। ঠিক না বে ঠিক? রেস্টুরেন্টে এখন নানান রকম নতুন নতুন খাবার যেগুলো আমরা দেখি খাই, আমাদের বাপ দাদুকে যদি দেখানো যায় ও কুত্তার পায়খানা বলে খেতে চাইবে না। ঠিক না বে ঠিক? নবীর যুগে চাউমিন ছিল? এ জোরে বলুন ছিল? নবীর জামানায় এই চিকেন পাকোড়া ছিল? নবীর জামানায় নতুন নতুন খাবার, আধুনিক জামানার আধুনিক খাবার ছিল? মোল্লা তুমি খাও, তখন বেদাত হয় না? বেদাতের বাংলা নাম হচ্ছে নতুন। বেদাতের বাংলা নাম নতুন। নবীর জামানায় এই মাইক ছিল? মোল্লা তুমি এই মাইকে বসে বসে ওয়াজ করছো, এটাকে বেদাত নয়? নবীর জামানায় ক্যামেরা ছিল? ক্যামেরা এক গাড়ি নিয়ে শ্রোতা আছে কি নাই, কোন আছে কি নাই ওটা তো জানি না, কিন্তু তোমার সামনে 20টা ক্যামেরা দাঁড়িয়ে আছে, ভিডিও বানাচ্ছ ওটা জানি। ওই ক্যামেরাও নবীর যুগে ছিল না, তুমি মোল্লা কেন করো? ওটা বেদাত। ওরা পোল্ট্রির গোশত খাওয়া বেদাত এটা জানে না, ক্যামেরা নিয়ে ওয়াজ করা বেদাত এটা জানে না, মাইক্রোফোন বেদাত ওটা জানে না। ওরা বলছে নবীর যুগে যেটা ছিল না ওটা আমরা করব না। ওই মোল্লাকে জিজ্ঞেস করুন, নবীর যুগে কি মোল্লার বাপ ছিল? একটু হানা বলতে হবে। ছিল? ওর মা ছিল? ওর বাপ ছিল না, ওর বাপও বেদাত। ওর মা ছিল না, ওর মাও বেদাত। ও ছিল না, ও বেদাত। ওর 14 গোষ্ঠী বেদাত। আর হালুয়া রুটি নবীর জামানাতেও ছিল, এখনো আছে, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। এটা বেদাত নয়, এটা হচ্ছে সুন্নাত। সুন্নাত সুন্নাত কিয়ামতের সকাল পর্যন্ত কোনো মায়ের লাল বেদাত প্রমাণ করতে পারে না। এরা ফেসবুকের মুফতি, ইউটিউবের মুফতি। আল্লাহর কসম, এসব মমতাজুল বলেন আর ইয়াসিন বলেন, সামনাসামনি যদি বসে কাপড় তো খারাপ হবে। এবং কত বাপের বেটা একদিন সামনে বসে মুনাজারায় বসলে বোঝা যাবে এর চরকায় তেল আছে কতটা। আমাকে নিয়ে খুব আজে বাজে কথা বলে। বর্ধমানের একজন ইয়াসিন বলে মৌলবি আছে। কি বলে? ইয়াসিন। এই সিটটাতে দেখছেন আমার মতন মৌলবি 2টা আটবে, কিন্তু ও এত মোটা যেন মনে হয় কোলা ব্যঙ্গ। একবার এদিকে ঘুরে একবার ওদিকে ঘুরে। ওর মুখে দাড়ি নেই। আল্লাহর নবীর শানে গোস্তাকি করে করে আল্লাহ তাআলা জানে এই দুনিয়াতে গিয়ে নবীর সুন্নাতি কথা বলবে না, এই শুধু ফিতনা ছড়াবে। এর জন্য মুখে আল্লাহর মুখে সুন্নাত দাড়ি দেয়নি। এই ভণ্ড ইয়াসিন ডাবজোর ফেতরাখোর মৌলবি সুন্নি আলেমদেরকে গুটকাখোর বলে ডাকে। কি বলে? গুটকাখোর। আমি জানি যে ওদের কওমের যারা মৌলবি তারা তো ফেতরাখোর আছে। ভণ্ড মোল্লা ডাবচোর নিজেই বলেছে রমজান মাসে কেরালার মুম্বাই ফেতরার টাকা আদায় করে বেড়ায়। ওই ভণ্ড ফেতরার আদায় করে করে এখন মার্কেটে আপনার আমার ইমানকে চুরি করতে বেরিয়েছে। এই ভণ্ড বলছে যত বাংলায় মাজার আছে সব মাজারগুলোকে ভেঙে ফেলবো। আচ্ছা, আপনারা 24 পরগনায় বসবাস করেন, ওর বাপের দিন আছে গিয়ে ফুরফুরার মাজারটা ভাঙার ক্ষমতা আছে? আর একটু জোরে বলুন আছে? আর একটু জোরে বলুন আছে? এই ভণ্ড মৌলবি যদি বলে মাজার ভেঙে ফেলবো, আর ওই মৌলবিকে দিয়ে আপনি ওয়াজ করাচ্ছেন, এই জায়গাতে বোঝা যায় ও মুনাফিক, আপনিও মুনাফিক। আমি ওকে চ্যালেঞ্জ করেছিলাম, মাজার ভাঙা তো দূরের কথা, মাজারের সামনে যাওয়ার মতো তোমার মতন মোল্লার অওকাত নেই। কারণ তোমাদের বড় বড় উস্তাদদের মাজার ভাঙতে গিয়ে লুঙ্গি খুলে গেছে। ভণ্ড ইয়াসিন, তোমারও লুঙ্গি তো লুঙ্গি জেঙ্গে পর্যন্ত খুলে যাবে, তুমি টের পাবা না। এই ঠিক না বে ঠিক? ওলি আল্লাহর বিরুদ্ধে যারা আঙুল তুলে আল্লাহ তাদের সঙ্গে জিহাদ ঘোষণা করেছে। তাই আমরা ওলি আল্লাহ মানি, গাউস মানি, কুতুব মানি, রাজা মানি। আমরা হচ্ছে তরিকাত মাননেওয়ালা ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে
কিয়ামতের সকাল পর্যন্ত তরিকাত ওলি আল্লাহ মানার, গৌস কুতুব মানার, হক আহলে সুন্নাত ওয়াল জামাআতের উপরে চলার এবং মানার আমল করা তৌফিক দিন। জোরে বলো না আমিন। আর একটু জোরে বলো না আমিন। এখন দেখুন, তার একটা ভিডিও দেখলাম, সে বক্তা নয়, আপনাকে চ্যালেঞ্জের সহিত বলছি, মমতাজুল বলেন আর ইয়াসিন বলেন, এই দুটোই হচ্ছে বাটফার। মাদ্রাসাতে কোনোদিন পড়েছে কি এর কোনো গ্যারান্টি নেই। আপনাকে চ্যালেঞ্জের সহিত বলছি, বারাসাত থেকে মমতাজুলকে তুলে নিয়ে আসুন, স্টেজে বসে একটা আরবি বুখারী শরীফ খুলে দিন, যদি পড়ে শোনাতে পারে সঙ্গে সঙ্গে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কয় লাখ? 1 লাখ। আর এই ভণ্ড ইয়াসিনকে তুলে নিয়ে আসুন, সুন্নি আলিমের সঙ্গে বসতে বলবেন, সুন্নি আলিমের সঙ্গে যে কোনো একটা উর্দু কিতাব ভালো মতন পড়তে বলবেন, যদি পারে ওই ভণ্ড ইয়াসিনের বিরুদ্ধে কথা বলা ছেড়ে দেব। এই ভণ্ড বলতেছে কি জানেন? কি বলতেছে জানেন? ই বলছে যে সুন্নি আলেমের আমার মাদ্রাসার চাকরের সঙ্গে আরবিতে কথা বলার ক্ষমতা রাখে না। আমি আপনাকে দায়িত্বর সহিত বলছি, আরবি তো আরবি, মাদ্রাসায় মৌলভি পড়তে গেলে, হিন্দুস্তানের মাদ্রাসায় পড়তে গেলে উর্দুটা পড়া লাগে। এ ভণ্ড ইয়াসিন ঠিক মতন উর্দুটা পড়া জানে না, এ ঠিক মতন উর্দুটা পড়া জানে না। আজ আপনাকে বলি, এই সব ডাব চোর, ইমান চোর, বেঈমান, হারামখোর মৌলভি থেকে সাবধান থাকবেন, কারণ জুতা চোরের থেকে ইমান চোর বড় চোর। ইমান চোর বড় চোর। আচ্ছা বলুন তো, আজকের জালসা থেকে যদি জুতা চুরি হয়ে যায়, ঘটিয়ারি শরীফে গেলে জুতা পাওয়া যাবে কি যাবে না? যাবে না। কিন্তু এই জালসাতে যদি এসে কোনো মৌলবি আপনার ইমান চুরি করে নেয়, ঘটিয়ারির মার্কেটে গিয়ে কি ইমান পাওয়া যাবে? আর একটু জোরে বলুন, পাওয়া যাবে? ফুরফুরাতে আপনারা গেলেন, 2-3 দিন গিয়ে উরুসে কাটালেন, জুতা চুরি হচ্ছে কি হচ্ছে না কেউ খোঁজ নেয় না। কিন্তু ইমান যদি চুরি হয়ে যায় তাহলে সব গেল। ঠিক না বে ঠিক? তাই জুতা চোরের থেকে ইমান চোর খুব কঠিন। আর বর্তমান সময় খ্রিস্টানের থেকেও, ইহুদির থেকেও, বেঈমানের থেকেও সব থেকে ভয়াবহ একটা ভাইরাস, সেই ভাইরাসটার নাম হচ্ছে আহলে হাদিস। এই আহলে হাদিস নামক ফিতনা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। আমার কথায় অনেকে রাগ হবে, হুজুর আপনি কি গীবত করতে এসেছেন? এটা গীবত নয়, কারণ আপনাকে আমি সজাগ করতে চাই। বর্তমান সময় আল্লাহর হাবিবের মুখের বাণী, আল্লাহর হাবিবের হাদিস শরীফ 1400 বছর আগে বলে গেছেন, আমার উম্মতের মধ্যে 73 ভাগে বিভক্ত হয়ে যাবে, একটা দল যাবে জান্নাতে। সেই দলটা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী এবং নবীর সাহাবাদিগণ যে দল, ওই দলটি শুধুমাত্র জান্নাতি, বাকি 72টি দল জাহান্নামী। আল্লাহর হাবিবের ভাষায় একটা মাত্র দল জান্নাতি। এখন যদি একটা দল জান্নাতি হয়, 72টা দল জাহান্নামী হয়, আমরা একের হতে চাই না 72-এর হতে চাই? একটু জোরে, একের না 72-এর? একের যারা নবীকে নূর মানে তারা, এই একের যারা ওলি আল্লাহ মানে তারা, এই একের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী তারা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝবার তৌফিক দিন। একবার ঝুমঝুমে দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা मौलाना मुहम्मद व अला आलिहि। আব্বা জি আমার সোনা মানিকেরা, আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন যাও যাও, আম্মা জানা আমিনার বাড়িতে পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা জিবরিলকে, যাও 4 জন জান্নাতি নারীকে দিয়ে আজকে আমিনার বাড়ি পাঠিয়ে দাও, কারণ আমার দোস্ত হাবিবুল্লাহর আগমন হবে। কার আগমন? নবীর আগমন।
যাও চলে যাও চলে যাও। এদিকে রাতে দিনে ঝগড়া লেগে গেছে। রাত বলে আল্লাহ আমার মাঝে নবীকে দাও, দিন বলে আল্লাহ আমার মাঝে নবীকে দাও। রাত কেন নবীকে চাই? এজন্য চাই রাতে যদি নবী পাই, নবীর কারণে রাতের মর্যাদা বেড়ে যাবে। আর দিন চাই কারণে দিনে যদি নবীর জন্ম হয় তাহলে দিনের মর্যাদা বেড়ে যাবে। আমার আল্লাহ বলে রাত দিন তোরা ঝগড়া করবি না, ঝগড়া করবি না। আমি আল্লাহ তাআলা এমন এক সময়ে আমার দোস্ত হাবিবুল্লাহর আগমন করাবো, রাত খুশি হয়ে যাবে, দিন খুশি হয়ে যাবে, কোন রকমের কারো মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে আল্লাহ তাআলার পাঠানো চারজন নারী আম্মা জানা আমিনার বাড়ি চলে আসে। আসার পরে আম্মা জান আমিনাকে বলে, ও গো জননী জননী দরওয়াজা খুলে ফেলুন, আজকে আপনার বাড়িতে আখেরি জামানার পয়গম্বরের আগমন হতে চলেছে। এ বাবা সোনা মানিকেরা, ও গো পর্দার আড়ালের মা খালারা, গভীর মনোযোগ দিন। আম্মা জান আমিনা বলেন আমার পেটের বাচ্চার আগমন হবে। এটা কেমন কথা? যদি বাচ্চার ভূমিষ্ঠ হয়, বাচ্চার প্রসব বেদনা হয়, তাহলে আমার পেটে ব্যথা নেই কেন, কষ্ট নেই কেন? দুনিয়ার বুকে আপনারের বাচ্চা হওয়ার আগে 5 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে পেটের ব্যথা উঠে যায়। কিন্তু আমিনা বলতেছেন আমার পেটে কোনো ব্যথা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো ব্যথা নেই। আম্মা জান আমিনা বলে চক্ষুটাকে বন্ধ করে আল্লাহ আল্লাহ জিকির করি, যেন দেখতে পাই আমার গর্ভ হতে একটা নূরের টুকরা বার হইয়া গেছে। गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। जोरे बोलो। गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। जश्न ईद बारी भी मना, आ गए हुजूर आ गए। गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। जोरे बोलूं। अरशे फरश की थी गुफ्तगू, मैं बड़ा हुआ बड़ा है तू, मैं बड़ा हुआ बड़ा है तू। फर्श बोला अब मैं हूँ बड़ा, आ गए हुजूर आ गए। जश्न ईद बारी भी मना, आ गए हुजूर आ गए। जश्न ईद बारी भी मना, आ गए हुजूर आ गए। जोरे बोलूं আর একটু জোরে। मोहब्बत बाप बेटा मिले चित्कार मेरे बोलो न, आ गए हुजूर आ गए। जश्न ईद बारी भी मना, आ गए हुजूर आ गए। आ गए मुस्तफा आ गए, मर्तबा गए, मुस्तफा गए, सरकार आ गए, मुस्तफा गए, मुस्तफा गए। ए बाबा সোনা মানিক, নবীজি এসে গেছে, নবী এসে গেছে। দয়াল নবীর আশাতে
গাছপালা নদ নালা সবাই যেন আনন্দতে আত্মহারা হয়ে গেছে। নবীর আশাতে আম্মা জানাবে নার মুখে হাসি ফুটে গেছে। আম্মা জানাবে না বলে, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর বাচ্চা, যে বাচ্চাটার পানে একবার তাকিয়ে দেখলে খোদার জ্বালা মিটে যায়, একবার বাচ্চাটার পানে তাকিয়ে দেখলে পিয়াসার পানির প্রয়োজন নাই। জোরে বলুন। এত সুন্দর চেহারা, নবীকে দেখলে খোদা জ্বালা মিটে যায়, পিয়াসা মিটে যায়। ওই নবীর চেহারা খানা দেখে আম্মা জানাবে না বলে, আমার বাচ্চাটার দিকে বারবার 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 তাকিয়ে তাকিয়ে দেখলাম, আর আকাশের চাঁদের দিকে আমি বারে বারে তাকিয়ে দেখেছি। আমার বাচ্চার সৌন্দর্যর কাছে আকাশের তারা, আকাশের চন্দ্র সৌন্দর্য আমার বাচ্চার সৌন্দর্যর কাছে একদম তুচ্ছ, একদম তুচ্ছ, একদম তুচ্ছ। এই আমার সোনামানিকেরা, আম্মা জানাবে না বলেন, আমার বাচ্চা মুহাম্মাদের আশাতে আমার গোটা অন্ধকার ঘর আলোকময় হয়ে গেল। শুধু আমার অন্ধকার ঘরখানা নয়, আমার বাচ্চার আগমনে, আমার বাচ্চার নূরের আলোতে মুলকে শামের বাজার পর্যন্ত আলোকময় হয়ে গেছে। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই, আর একটু জোরে। এক্ষুনি নেমে যাবো, আখিরি বেলায় পীর সাহেব আসে, আপনাদের আওয়াজ জানো সন্ধ্যা রাত্রির মতন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়। আসমানের ওই চাঁদ জাগার খেলো না, হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। আচ্ছা, নবীর মহাব্বতে জীবন দিতে পারে কি পারে না? পারি না? পারি না? সত্যি না মিথ্যে? যারা পারেন আর একবার মহাব্বতের সহিত বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে। আমি বারবার নবী নবী কেন করাই জানেন? দুনিয়ার বুকে যদি কেউ সালমান খানের নাম নেয় বেশি, সালমান খানের হয় ভালোবাসা, সালমান খানের হয় ফ্যান, হাসর হবে তার সাথে। কার সাথে? সালমানের সাথে। যদি কেউ দুনিয়াতে শাহরুখ খানের ফ্যান হয়, তার হাসর হবে শাহরুখ খানের সাথে। যদি কেউ দুনিয়াতে সালমান সালমান করে, তার হাসর হবে সালমান সালমান করতে করতে। আর দুনিয়াতে যদি কেউ নবী নবী করে, হাসরের দিন উঠবে সে নবী নবী করতে করতে। তাই আমরা দুনিয়াতে কার নাম নেব বেশি?
নবীর নাম। যেখানেই যাব সেখানেই নবী। নবী তো আমাদের দেখাবে সবে। ওই নবী ছাড়া আছে আমাদেরকে? ওই নবীর মোহাব্বতে আছেন নাকি? একজন মার্দে মুজাহিদ দেখতে চাই, 5,000 টাকা দিতে পারেন? হবে? কেউ খোদার ওয়াস্তে উঠবেন না। 5 মিনিট সময় নষ্ট করে আপনাদের দেখতে চাই, একজন আগামী বছরে জালসাটা করার মতন 5,000 টাকা ওয়াদা করতে পারেন? হবে? 5 মিনিট আসেন একজন। কই ফিরোজ লস্কর? কই কই ভাই ফিরোজ লস্কর? আচ্ছা বলে গেছে আপনাকে। জলসা কমিটি ফিরোজ লস্কর 5,000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। আল্লাহ এ দানের ওয়াসিলায় তার মনের হালালি বাসনাগুলোকে পূরণ করে দিন। আল্লাহ তাআলা নেক মনের নিয়াতগুলোকে পূরণ করে দিন, জোরে বলুন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। 5,000 টাকা হয়েছে একজন, আর একজন হবে? হবে এই দিক থেকে একজন, আর একজন 5,000 টাকার দাতা। ফিলিস্তিনের মুসলমান মসজিদ বাঁচানোর জন্য জীবন দিয়ে দেয়, আর আমাদের দেশের মুসলমান নামাজি নাই। এই খাই খাই একটা বাবরি মসজিদ চলে গেল, জ্ঞানব্যাপী মসজিদে পূজা চালু হয়ে গেল। মালদার আদিনা মসজিদে নাকি শিবলিঙ্গ দেখা গেল। কেন হবে না? সব তো মুসলমানের দোষ। এই মুসলমানের ঈমান যখন কমজোরি হয়ে যাবে, আল্লাহ তাআলা দুনিয়াতে জালিম বাদশা পাঠাবে। এটা আমার কথা নয়, কোরআনেতে বলে, জোরে কোন। একজন আছে 5,000 টাকা দেওয়ার মতো, আর একজন মার্দে মুজাহিদ 5,000 টাকা দিয়ে বলতে পারেন, হুজুর ফিলিস্তিনে যেতে পারেনি তো কি হয়েছে, আমাদের দেশের মসজিদের জন্য 5,000 টাকা দিন। হবে? আর একজন নেই 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরে বেরে মা দিনারে সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, আমনি একটা ধরে বেরে মা দিনারে সেন্টার, জোরে বলুন। একজন নেই 5,000 টাকা দেওয়ার মতন, আর একজন নেই। আচ্ছা 2,000 করে 10 জন দেন। আগামী বছর এ জালসা যেন হয়, আগামী বছরের জন্য 2,000 করে 10 জনের কাছে। এই যে একটু নামগুলো দেখ, তুলেন। কি নাম ভাই আপনাদের? এই দেখেন পরপর 3 জন। আসেন, কি নাম? আলমবাড়ি কালাম ভাই। কালাম ভাই 2,000 টাকা। আচ্ছা কালাম ভাই 2,000। আপনার নাম? মিঠু শেখ। মিন্টু শেখ 2,000 টাকার দাতা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আপনার নাম? শাকিল। এই ভাই আমার শাকিল, আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। 2,000 টাকার দাতা। আল্লাহ তাআলা মনের বাসনা গুলোকে পূরণ করে দিন। আল্লাহ মদিনা আপন রওজা পাকে বলিয়ে নিন, আরো জোরে কোন আমিন। শাকিল, ওই ভাইটা, ওই তো সাদা। শাকিব, শাকিব, শাকিব শেখ। আচ্ছা 2,000।
একটু ওদিকে যান কেউ। কজন হলো? 2000 তিনজন হয়েছে, তিনজন হয়েছে। একটু 4 নম্বরে হাত তুলেন, একটু তাড়াতাড়ি করে ভাই। 4 নম্বরে একটু মাদ্দে মুজাহিদ দেখান। হুজুর আমি 4 নম্বরে 2000 দেব, আসেন। 4 নম্বরে 2000 টাকা দেওয়ার মতো নেই, একটু তাড়াতাড়ি হাত তুলেন, আমি এক্ষুনি বিদায় নেব। আমার পরে পরে আচ্ছা, মা খালারা আসে নাকি এখানে? আসে? কোথায় আছে ওরা? আচ্ছা আছে। ওগো মা খালা, আমরা হলাম পশ্চিমবঙ্গবাসী, আমরা সবাই অবগত আছি। আমাদের সরকার নাম তার মমতা ব্যানার্জি। আমাদের সরকার দেয় মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার, নেওয়া যাবে কি যাবে না মা? বলে যাব 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঠিয়ে দিন। একটু মহিলাদের দিকেও কেউ যাবেন? মনসাদ ভাই 4000 টাকা দেবে। আর বলে যাব মহিলাদের নাইটি পরা যাবে কি যাবে না? আচ্ছা আপনাদের এলাকায় নাইটি পরে? পরে? মহিলাদের নাইটি পরা যাবে কি যাবে না? এটা হারাম না হালাল বলে যাব। আজ মা বলে যাব স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না? কি নাম? মনসাদ শেখ। মুনসাদ শেখ। মুনসাদ শেখ নামে 4000 টাকা। কই উনি কই? বলে গেছে আমার। ভুলি গেছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। কি নাম? ওই দাদা কি নাম? দেবেন? দেবেন না? ও নাম লেখাতে এসছে, এটা দেখেন। আচ্ছা 4 নম্বরে 2000 টাকা দেওয়ার মতো নেই? 4 নম্বরে এত লোকের মধ্যে আসে, আমি জানি অনেকে ভাবছেন দেবো কি দেবো না, দেবো কি দেবো না। একটু ঝটাঝট একজন বলতে পারেন আজকে জালসা ছেড়ে বাড়ি পর্যন্ত যেতে পারবেন, এর কোনো গ্যারান্টি আছে? এ আছে। কুল্লু নাফসিন জায়কাতুল মাউত। আল্লাহ যাকে জান দিয়েছে মৃত্যু অনিবার্য করে দিয়েছে। তাই বলি মৃত্যু থেকে বাঁচা যাবে না, যাবে না, যাবে না। 4 নম্বরে একজন মার্দে মুজাহিদ দেখতে চাই। তারপরে আজকে ইনশাআল্লাহ